আমার বন্ধুর কলেজে খুলে বসেছি ল্যাপটপ। আজকে সকাল থেকে সারা দিনটা খুবই প্রোডাক্টিভ গেছে, যেমনভাবে হোক কমপ্লিট কিন্তু হলো। তাহলে আমি এটুকু বলতে পারি আমি হেরে যাইনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের আজকে হচ্ছে 5 নম্বর দিন। দেখতে দেখতে 4টে দিন কমপ্লিট করে দিয়েছি এবং 4টে দিন খুবই প্রোডাক্টিভ ছিল। আজ 5 নম্বর দিন। আজকে কোনো জ্ঞান নয়, আজকে আমার লাইফে তোমাদেরকে প্রোডাক্টিভিটি দেখাবো। আমি সারাদিন কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো, ছোট ছোট ক্লিপসে দেখাবো। ডিটেলসে হয়তো আমি দেখাতে পারবো না, কারণ আমি ভিডিও একাই করি। ভিডিও করার জন্য আমাকে কেউ সাহায্য করে না, সুতরাং নিজেকেই শ্যুট করতে হয়, নিজেকেই কাজ করতে হয়। কাজ করতে গেলে ওয়ান অ্যাট এ টাইমস যে কাজটা করি সেই কাজটায় ফোকাস করতে হয়, সুতরাং সেখানে ভিডিও করা হয়তো অতটা সম্ভব হয় না। সুতরাং ছোট্ট ছোট্ট করে ক্লিপসের মাধ্যমে আজকে সারাদিনের আমার প্রোডাক্টিভিটি তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন কোচিং সেন্টারে যাচ্ছি, তো তার একটা ছোট্ট ক্লিপস থাকবে, তারপরে যে কাজে যাবো তার একটা ছোট ক্লিপস থাকবে, তারপরে যে কাজটা করবো তার একটা ছোট ক্লিপস থাকবে। এভাবে তোমাদেরকে দেখাতে থাকবো, ভিডিওর সঙ্গে থাকো। আজকে চ্যালেঞ্জটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকে এই গরমে এখন কাজে বেরোবো, কলকাতা বেরোবো। আর এই কলকাতার যে জার্নিটা, এটাও কতগুলো স্টেপে বিভক্ত। এখন জাস্ট মেশিনে বসেছি বিল এবং প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো রেডি করবার জন্য। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন। দেওয়া ছিল, ল্যাপটপ দেওয়ার কাজ শেষ। এবারে যেতে হবে কলকাতায়। কলকাতায় একটা কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে যাব। কলকাতার গরম ভেদ করে চলে এসেছি হচ্ছে কলকাতায় আমার বন্ধুর কলেজে। খুলে বসেছি ল্যাপটপ, সারাচ্ছি। তো বলেছিলাম সারাদিন প্রোডাক্টিভভাবে আজকে কাটবে, তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সেন্ট থমাস ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এখানের কাজ সেরে আবার তপ্ত দুপুরে বেরিয়ে পড়লাম। এবার মার্কেটে যাব। এখানে 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি, দিন কিন্তু প্রোডাক্টিভ যাচ্ছে। মার্কেট থেকে রিটার্ন করলাম, এখন বাজে হচ্ছে 7টা। তো এরপরেও এখনও কাজ বাকি আছে। প্রোডাক্টিভিটি শেষ নেই, সারা দিনটা সকাল থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত প্যাকড শিডিউল। এখন মাঝখানে জাস্ট আধ ঘন্টা একটুখানি রিফ্রেশমেন্ট, গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না। কাস্টমার বাড়িতে ক্যাডের কাজ করবে এরা। দেখো এখানে ক্যাডের কাজ হয়, এরা জুয়েলারির কাজ করবে। সেটা মেশিন তৈরি করালো, মেশিন এদের এখানে ইনস্টলেশন করলাম। তো আজকে সকাল থেকে সারা দিনটা খুবই প্রোডাক্টিভ গেছে। ভিডিওতে কতটুকু বোঝাতে পারলাম সেটা জানি না, কারণ কাজের এতটাই প্রেশার ছিল যে শ্যুট করব কি করে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তবু আমি খুব ছোট ছোট করে ক্লিপ শ্যুট করেছি। আমি দেখাতে চেয়েছি যে আজকে সারাদিনটা কীরকমভাবে কাটিয়েছি, কী কাজ করেছি। প্রত্যেকটা ঘন্টাকে ব্যবহার করেছি। শুধুমাত্র আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো কাজ থেকে ফিরে এসে রেস্ট নিয়েছি, কলকাতা থেকে ফিরে এসে রেস্ট নিয়েছি। তারপরে আবার কাজে বেরিয়েছিলাম। কাজ থেকে ফিরে এসে কালকের কাজের জন্য বিলগুলো রেডি করা, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, মাল গুদপত্র গুছিয়ে রাখা, কারণ কালকে সারা দিনটাও আবার প্রোডাক্টিভ যাবে। যেহেতু আমি 15 দিনের ভিডিও চ্যালেঞ্জ আমি নিয়েছি, তো আমার যত কাজই থাকুক না কেন ভিডিও আমি বানাবোই। আর এটাই আমার কাছে খুব প্রবলেম হয়ে গেছে। আর এই প্রবলেমটাকেও আমি পজিটিভভাবে নিয়ে আজকে আমি ভিডিও বানাতে চেয়েছি, এবং কতটুকু ভালো বানাতে পেরেছি জানি না, কিন্তু সারাদিনটা আজকে খুব হেট্রিক গেছে। কাজ করেছি, ভীষণভাবে কাজ করেছি, এবং আমি তার জন্য ভেরি স্যাটিসফাইড। তো এখন আমার সমস্ত কাজ মিটে গেছে। এইবার একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি, কারণ আমি বেশি শ্যুট করতে পারি। আমি ভিডিওগুলোকে সাধারণত 8 মিনিটের কাছাকাছি বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আজকের ভিডিওটা আমি জানি 8 মিনিটের কাছাকাছি যাবে না। তবু আমার চেষ্টা, যেহেতু আমি চেষ্টা করেছি, তাহলে আমি এটুকু বলতে পারি আমি হেরে যাইনি। আজকে সারাদিন কাজ করতে গিয়ে একটা জিনিস আমার শেখা হয়ে গেল, সেটা হচ্ছে মানুষের যখন কাজ থাকবে তখন কোনো রকম তার বাজে চিন্তা থাকবে না, কোনো কিছু চিন্তা থাকবে না, শুধুমাত্র কাজের পেছনেই তার ফোকাসটা থাকবে।
আর তাতে করে কাজটা একদম পারফেক্ট হয়। আজকের প্রত্যেকটা কাজ আমি পারফেক্টভাবে করেছি। তোমরা জানো আমার এমন কাজ যে পারফেক্টভাবে আমি যদি কাজটা না করি তাহলে কিন্তু আমার কাস্টমার কমপ্লেন করে। তো সমস্ত দিক থেকে আমি আজকে সাকসেসফুল, দিনটা ভীষণ প্রোডাক্টিভ গেছে, সেই জন্য ভীষণভাবে আমি হ্যাপি। এখন বাজে 11টা 20, চান করব 10 মিনিট টাইম লাগবে, তারপরে আধ ঘন্টা গীতা পড়বো এবং 12টার সময় আজকে শুতে যাব। আবার কালকেই সকালবেলা থেকেই আমার কাজ শুরু। তো আজকের 5 নম্বর ভিডিও চ্যালেঞ্জ যেমনভাবে হোক কমপ্লিট কিন্তু হলো। চ্যালেঞ্জ আমি রেখেছি, আর এই পজিটিভনেসটা থাকলে তবেই কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যায়। তো যাই হোক, আজকে 5th ডে কমপ্লিট হলো আমার 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জে। তো এবারে কাটার পালা। তো চলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।